গুড মর্নিং বন্ধুরা। আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে আমি নিজের কাজে লেগে পড়েছি। তো কালকে রাত্রে বাসন মাজা হয়ে গেছে, তাই আজকে আর বাসন মাজতে হবে না। আমি এদিকে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়ে এদিকে মেয়েকে ঘুম থেকে তুলতে চলে এসেছি। এই দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এই দেখো মেয়েকে দেখো, দুই পায়ে দুটো জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। ঘুমের ঘোরে কি করছে বুঝতেই পারছে না মেয়েটা আমার। হ্যাঁ, এবার ঠিক জুতো পরেছে। এবার ওর যে কাজ, রোজ দিন রান্নাঘরে গিয়ে দেখবে মা কী করছে। আর এদিকে আমি ঠাকুরের গান চালিয়ে দিয়েছি। সকাল 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 ঠাকুরের গান শুনলে মনটা অনেক ভালো লাগে। আর এদিকে আমি কাপড় নিয়ে শুকোতে দিতে চলে যাচ্ছি, কারণ সকাল সকাল কাপড় শুকোতে না দিলে কাপড়গুলো শুকোয় না। ইদানিং অতটা ভালো রোদ হচ্ছে না, এই উপরে উঠতে উঠতেই আমার অনেক সময় লেগে যাচ্ছে। ফাইনালি আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। এবার আমি কাপড় শুকোতে দিচ্ছি। আমার কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে। সবগুলো কাপড় মেলে দিয়েছি। সকালের ভিউটা দেখো কত সুন্দর। এবার আমি শুকনো কাপড়গুলো নিয়ে নিচে নেমে আসছি। এদিকে মেয়ের ভাতও প্রায় হয়ে গেছে। মেয়েও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো মেয়ের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো মেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এবার মেয়ে স্কুলে চলে গেল। এবার আমি ঘরের যা বাকি কাজ আছে সব সেরে ফেলবো। এদিকে আমার পরের জন্য খাওয়ার রেডি করে রেখেছি, সকালে ব্রেকফাস্ট। আমি একটু হলুদ আর একটু উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি। এটা সকালবেলা খাওয়া খুব ভালো। এদিকে দেখো আমার বেড একদম অগোছালো হয়ে আছে, এগুলোকে গুছোতে হবে। ওই চটপট গুছিয়ে নিলাম। দেখো ঘরে কত আম আনা আছে, আগের থেকে ফ্রিজে আম রেখে দেওয়া আছে, আবার আম। এবার ভাবছি দুপুরে আমি কি বানাবো। আমার মতো তোমরাও কি ভাবো যে দুপুরে কি বানাবো? রোজ দিনের এক সে ভাবতে ভাবতে আমি কিচেনে চলে আসলাম, দেখি কি বানানো যায়। তো কিচেনে এসে দেখি বর কিছু মাছ নিয়ে এসেছে। তো এই মাছ আমি বানাবো না, আগের থেকে ফ্রিজে রাখা আছে যে মাছ, আমি সেটাই আজকে বানাবো। এটা আমি ফ্রিজে রেখে দেবো। ও মা, দেখি টিফিন একদম বরফ হয়ে গেছে। তো টিফিনটাকে একটু ভিজিয়ে রাখলাম, ঠিক হয়ে গেছে। তো মাছটা একটু ভেজে নিলাম। এদিকে দেখো চটপট করে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। সব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, কারণ মেয়ে স্কুল থেকে আসার আগে আমি এগুলো কমপ্লিট করে রাখতে হবে। মেয়ে স্কুল থেকে আসলে মেয়েকে স্নান করিয়ে দিতে হবে, মেয়ের খাওয়া দাওয়ার ব্যাপার আছে। ওগুলো করতে করতেই আমার দিন চলে যাবে, তো কখন এগুলো পরিষ্কার করব। মেয়েও স্কুল থেকে চলে এসেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাওয়া দাওয়া করতে বসেছে। আমিও একটু খেয়ে নিব এবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি, রুম ক্লিন করে নিয়েছি। মেয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে দেখো মেয়ে আবার পড়তে বসেছে। মেয়ে পড়তে পড়তে আমি একটু গ্রিন টি বানিয়ে নিলাম, গ্রিন টিটা খেয়েও নিলাম। মেয়ে দেখো এখনও পড়ছে, কারণ মেয়ের টিউশনে অনেকগুলো পড়া দিয়েছে, স্কুল হোমওয়ার্ক আছে প্লাস, তাই মেয়েকে এখনও পড়তে লাগছে। তো এর মধ্যে মেয়ের নাকি খিদে পেয়ে গেছে, তো মেয়েকে আমি খাবার দিয়ে দিয়েছি। আর রাতের রুটি করতে হবে আমার, তো রুটি করতে আমি চলে গেছি। রুটি ডলা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো দেখতে দেখতে আমার রুটি শাকাও হয়ে যাচ্ছে। একটা 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 করে আমার রুটি শাকা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে আমার সব রুটি ভাজা কমপ্লিট। এদিকে আমি রাতের খাওয়ার আয়োজন তৈরি করে ফেলেছি। এবার রাতে আমরা খাবো। আমি একটু আমও কেটে নিয়েছি। আর রাতের বাসন কোসন আমরা রাতেই মেজে রাখি, কারণ দিনের বেলা ওগুলো আর মাজতে ভাল লাগে না। এদিকে একটু টিভি দেখে ঘুমিয়ে পড়বো। মেয়ে দেখো কার্টুন দেখছে। ধন্যবাদ বন্ধুরা।